আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের যে ভিডিও ফারায়েজের সেটিতে আমরা দেখব, যদি মৃত ব্যক্তির শুধুমাত্র মেয়ে থাকেন তাহলে তার ফারায়েজটি কী হবে। এই যে শুধুমাত্র মেয়ে থাকা এই বিষয়টি, এই ফারায়েজটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা আশেপাশে দেখতে পাই, যদি কোনো ব্যক্তির ছেলে সন্তান না থাকে, শুধু মেয়ে সন্তান থাকে, সেক্ষেত্রে যে ব্যক্তি মারা গেছেন, মৃত ব্যক্তির ভাই অথবা মৃত ব্যক্তির বোন, মৃত ব্যক্তির চাচা, ইনারা অনেক খুশি হন, কারণ ওনারা মৃত ব্যক্তি থেকে সম্পত্তি পাবেন। কিন্তু মৃত ব্যক্তির যে মেয়ে অথবা মৃত ব্যক্তির যে স্ত্রী, ওনারা মনে মনে অনেক দুঃখিত হন যে তাদের সম্পত্তিটা অন্য কেউ নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে মৃত ব্যক্তির যদি শুধু মেয়ে থাকে তাহলে সম্পত্তিটা কী হিসাবে ভাগ হবে, এবং এই সম্পত্তিটা, বাকি সম্পত্তিটা কারা পাবে। মৃত ব্যক্তির মেয়ে তো আমরা জানি নির্দিষ্ট অংশ নিয়ে যাবে, বাকি সম্পত্তিটা কারা পাবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা যেটি দেখব সেটি হচ্ছে, যিনি মারা গেলেন, অর্থাৎ মৃত ব্যক্তি যদি পুরুষ হয়, অর্থাৎ কোনো যদি পুরুষ মানুষ মারা যান, ওনার যদি কোনো ছেলে না থাকে, শুধুমাত্র মেয়ে থাকে এবং স্ত্রী থাকে, তো প্রথমেই মৃত ব্যক্তির স্ত্রী 1/8 পাবেন। এখানে 1/8, এই জিনিসটা আমরা সহজ বাংলায় বুঝি না। 1/8 হচ্ছে সমস্ত সম্পত্তি, মৃত ব্যক্তির যত প্রকার সম্পত্তি, যেটা মৃত ব্যক্তির সম্পত্তি, সেই সম্পত্তিটাকে 8টি ভাগে বিভক্ত করে আমরা 1টি ভাগ স্ত্রীকে দিব। আর ফারায়েজে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগ হচ্ছে মৃত ব্যক্তির স্ত্রীর, যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে। তাহলে 1/8 বলতে বোঝায় মোট সম্পত্তিটাকে আমরা 8টি ভাগে বিভক্ত করব এবং 1 অংশ দিব। যেমন ধরুন, যদি 100 হয়, তো 100কে যদি আমরা 8টি ভাগে বিভক্ত করি, সম্ভবত 12 টাকা 50 পয়সা আসবে। তাহলে 100 টাকার সম্পত্তির মধ্যে 12 টাকা 50 পয়সার সম্পত্তি, সেটা মৃত ব্যক্তির স্ত্রী পাবেন। আর যদি মৃত ব্যক্তি যদি স্ত্রী হন এবং মৃত ব্যক্তির যদি স্বামী জীবিত থাকেন, উনি 4 ভাগের 1 ভাগ পাবেন, অর্থাৎ 1/4 পাবেন, যেহেতু মৃত ব্যক্তির সন্তান আছে। অর্থাৎ 100 টাকাকে যদি আমরা 4টি ভাগে বিভক্ত করি, ওনাকে 1টি ভাগ দিব, অর্থাৎ 25 টাকা দিব। এটি হচ্ছে প্রাথমিক বিষয়। আর 25 টাকা দেওয়ার পরে বাকি যে অংশটা আছে, সেটি এখন মৃত ব্যক্তির কতজন মেয়ে আছে সেটি আমাদেরকে দেখতে হবে। যদি মৃত ব্যক্তির শুধুমাত্র একজন মেয়ে থাকে, তাহলে মোট সম্পত্তির অর্ধেক উনি পাবেন, অর্থাৎ 100 টাকার মধ্যে উনি পাবেন 50 টাকা। তো আমরা যদি মৃত ব্যক্তির সম্পত্তিটাকে 100 ধরলাম, যিনি মারা গেলেন উনি হচ্ছেন স্ত্রী, ওনার স্বামীকে আমরা দিচ্ছি 100 থেকে 25 টাকা, 4 ভাগের 1 ভাগ। ওনার যে মেয়ে, এক মেয়ে আছে যেহেতু, তো ওনাকে দিচ্ছি আমরা 50 টাকা, অর্থাৎ মোট সম্পত্তির 2 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের সম্পত্তি হচ্ছে 75। তাহলে আরও 25 টাকা বাঁচতেছে। তো এই 25 টাকা কে পাবে? তো বন্ধুরা, আমাদেরকে সবসময় মৃত ব্যক্তির সম্পর্কের সাথে তুলনা করতে হবে। যেমন ধরুন, যদি মৃত ব্যক্তি যদি পুরুষ হয়, যিনি মারা গেলেন উনি যদি পুরুষ হয়, উনার যে ছেলে যদি থাকতো, উনি তো সমস্ত সম্পত্তি পেতেন। তার পরবর্তীতে আমাদেরকে, যেহেতু ছেলে নাই, তো এখন আমাদেরকে দেখতে হবে মৃত ব্যক্তির উর্ধ্বপুরুষ কে আছে, মৃত ব্যক্তির পিতা আছে কিনা। যদি পিতা থাকেন, বাকি যে 25 টাকা উনি পিতা পাবেন। যদি পিতা না থাকে, যদি দাদা থাকেন, দাদা পাবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে পিতা বা দাদা থাকেন না, যদি থাকেন ওনারা পাবেন। 3 নাম্বার আসি এখন আমরা, যদি মৃত ব্যক্তির পিতা বা দাদা না থাকেন, তাহলে মৃত ব্যক্তির যে ভাই আছেন উনি 25 টাকা পাবেন। এখন এই ভাইয়ের সাথে যদি বোন থাকে, অর্থাৎ যদি 1 ভাই 1 বোন হয়, মৃত ব্যক্তির ভাই বোন, তাহলে ওনারা 2:1 অনুপাতে ভাগ করে নেবেন। অর্থাৎ আমরা যে 25 টাকা পেলাম, 25 টাকাকে আমরা তখন আবার 3টি ভাগে বিভক্ত করব। করার পরে 2 ভাগ দিব আমরা মৃত ব্যক্তির ভাইকে, 1 ভাগ দিব মৃত ব্যক্তির বোনকে। তো এখন যদি মৃত ব্যক্তির ভাই না থাকে, তখন আমরা কি করব? যদি মৃত ব্যক্তির ভাই না থাকে, ভাইয়ের ছেলে থাকে,
ভাইয়ের ছেলে থাকে, তখন মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে অবশিষ্ট যে 25 টাকা সেটি মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে পাবে। তার পরবর্তীতে হচ্ছে যদি মৃত ব্যক্তির ভাই বা মৃত ব্যক্তির ভাইয়ের ছেলেও না থাকে, তাহলে মৃত ব্যক্তির যে চাচা উনি পাবেন 25 টাকা। যদি চাচাও না থাকেন, চাচাতো ভাই থাকেন, উনি পাবেন 25 টাকা। যদি একাধিক চাচা হন, ওনারা 25 টাকা সমান ভাগে বিভক্ত করে নেবেন। যদি চাচাতো ভাই একাধিক হন, ওনারা সমান ভাগে বিভক্ত করে নেবেন। তবে এখানে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে, ধরলাম মৃত ব্যক্তির 2 জন চাচা, একজন মারা গেছেন, ওনার ছেলে আছে, আর একজন চাচা জীবিত আছেন। তাহলে মৃত ব্যক্তির যে চাচা জীবিত আছেন উনি এবং ওনার যে ভাইয়ের ছেলে যারা জীবিত আছে ওনারা কি সমানভাবে পাবেন? তো বিষয়টি হচ্ছে না। যদি মৃত ব্যক্তির 2 জন চাচা থাকে, একজন যদি মারা যান, ওনার সন্তান থাকুক বা না থাকুক সেটি দেখার বিষয় না। যিনি জীবিত আছেন উনি অবশিষ্ট ভোগী হিসাবে সমস্ত সম্পত্তি পাবেন। তো এটি হচ্ছে বেসিক বিষয়। এখন আমরা দেখব, যদি মৃত ব্যক্তি যিনি মারা গেলেন ওনার যদি পিতা দাদা না থাকে, ওনার যদি ভাই না থাকে, ভাইয়ের ছেলে না থাকে, ওনার যদি চাচা না থাকে, ওনার যদি চাচাতো ভাইও যদি না থাকে, সেক্ষেত্রে যে বোন আছেন, বোন মৃত ব্যক্তির মেয়ে সাথে উনি আসাবা হয়ে যাবেন। অর্থাৎ মেয়ের অংশ মেয়ে নিয়ে নেওয়ার পর যেটুকু থাকবে সেটুকু মৃত ব্যক্তি যে বোন উনি আসাবা হিসাবে পাবেন। তো যদি এখানে মৃত ব্যক্তি যদি স্ত্রী হলে স্বামী 1/4 পেতেন। তো আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে যাদের ছেলে সন্তান নাই ওনারা যে কাজটি করতে চান সেটি হচ্ছে, ওনারা চান ওনাদের সমস্ত সম্পত্তি ওনাদের মেয়ে বা স্ত্রীরা পাক। তো কথা হচ্ছে, আপনি জীবিত থাকতে আপনার সম্পত্তি আপনি ওনাদেরকে হেবা করে দিতে পারেন, সমস্ত সম্পত্তিও দিতে পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি কতদিন বাঁচবেন এটা আপনি নিজেও জানেন না, এবং আপনার সম্পত্তি আপনি যেভাবে ইউজ করা সেভাবে ইউজ করবেন। আপনি মারা যাওয়ার পরে শরিয়ার যে নিয়ম সেই হিসাবে বন্টন হবে। মুসলিম পারিবারিক ব্যবস্থাটা যেমন, এখানে যে মৃত ব্যক্তির মেয়েরা আছেন, যদি মুসলিম পারিবারিক যে ফারায়েজটা এটি করার মেন উদ্দেশ্য হচ্ছে, যদি মেয়েটা কোনো কারণবশত স্বামীর ঘরে তালাকপ্রাপ্ত হয়, তাহলে যেহেতু মৃত ব্যক্তি মারা গেছেন, ওনার যদি ভাই থাকে ভাইয়ের দায়িত্ব হবে যে মেয়েটি তালাকপ্রাপ্ত হলো ওর দেখাশোনা করা, ওর দায়িত্ব নেওয়া, ওর খরচ দেওয়া। যদি ভাইও না থাকে ভাইয়ের ছেলের দায়িত্ব, যদি ভাইয়ের ছেলেও না থাকে চাচার দায়িত্ব, যদি চাচা না থাকে চাচাতো ভাইয়ের দায়িত্ব। তো এজন্য মুসলিম ফারাইজ হচ্ছে দায়িত্বের উপর ভিত্তি করে। শুধু আমরা হয়তো সাধারণ দৃষ্টিতে দেখি যে চাচা কেন সম্পত্তি পাবে, ভাই কেন সম্পত্তি পাবে, সম্পত্তি পাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দায়িত্ব পালন করি না, কিন্তু সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে আমরা সেটি 100% সেটি নিয়ে নেই। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন, যদি মৃত ব্যক্তির যদি শুধুমাত্র মেয়ে থাকে তাহলে কি অবস্থা হবে। যদি মৃত ব্যক্তি পুরুষ বা স্ত্রী যাই হোক, ওনাদের নির্দিষ্ট অংশ দিয়ে দেওয়া হবে। যদি যিনি মারা গেলেন তার যদি স্ত্রী থাকে তাহলে তিনি 1/4 পাবেন যেহেতু সন্তান থাকবে, আর যদি সন্তান না থাকে উনি অর্ধেক অংশ পাবেন। আর যদি মৃত ব্যক্তি যদি স্বামী হয় তাহলে উনি মোট সম্পত্তির অর্ধেক পাবেন যদি কোনো সন্তানাদি না থাকে। যেহেতু এই উদাহরণটিতে আমরা মৃত ব্যক্তির মেয়ে আছে, এই জন্য মৃত ব্যক্তির স্বামী পাবেন 1/4, আর যদি মেয়ে না থাকতো উনি অর্ধেক অংশ পেতেন। আর মৃত ব্যক্তি যিনি স্ত্রী উনি 1/8 পাবেন যেহেতু সন্তান আছে, আর যদি সন্তান না থাকতো উনি 4/1 পেতেন। আর ফারায়েজের ক্ষেত্রে সবসময় আমাদেরকে কল্পনা করতে হবে, সেটি হচ্ছে মৃত ব্যক্তির সাথে সম্পর্কগুলো দেখতে হবে। মৃত ব্যক্তির নির্দিষ্টভোগী যারা এদেরকে অংশ দেওয়ার পর বাকি যেটা থাকবে সেটা মৃত ব্যক্তির পিতা পাবেন, পিতা না থাকলে দাদা পাবেন। যদি দাদাও না থাকেন তাহলে ভাই পাবেন, যদি ভাই না থাকেন ভাইয়ের ছেলে পাবেন। যদি ভাইয়ের ছেলেও না থাকে তাহলে চাচা পাবেন, চাচার সাথে যদি চাচাতো ভাই থাকে চাচার অবর্তমানে তাহলে তারা পাবেন। তবে এক্ষেত্রে মৃত ব্যক্তির যে ফুপু উনি কিন্তু কোনো সম্পত্তি পাবেন না, কারণ ফুপু হচ্ছেন দূরবর্তী আত্মীয়। আমাদেরকে এই জিনিসটি বুঝতে হবে। মুসলিম ফারায়েজের 3টি বিষয়, একটি হচ্ছে নির্দিষ্টভোগী, একটি হচ্ছে অবশিষ্টভোগী, একটি হচ্ছে দূরবর্তী। যারা নির্দিষ্টভোগী ওদের অংশ প্রথমেই দিয়ে দিতে হবে, তার পরবর্তীতে যেটি থাকবে তারা সেটি অবশিষ্টভোগী হিসাবে তারা তাদের অংশ